বিএনপি সরকারের নজর 2034 সালের দিকে, কিন্তু 2027 সালের 5 আগস্ট থেকে বিএনপি সরকারের দিন গণনা শুরু হয়ে যাবে। দর্শক, বিএনপি কার্যত ক্ষমতায় থাকতে চায় 2042 সাল পর্যন্ত, কিন্তু সরাসরি না। আপাতত তারা 2034 জিকির করছে। 34-এর পর ওইটাকে টেনে 2042 পর্যন্ত নিয়ে যেতে চায়। যেমন আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় এসে তখন কিন্তু তারা 2021 জিকির করতো, 21 সাল। তা 21 সাল এক পর্যায়ে 41 সাল। তো সরাসরি কিন্তু তাদের একদম চূড়ান্ত ডেস্টিনেশন বলে না, প্রথমে মাঝপথে একটা ডেস্টিনেশন ঠিক করে। আওয়ামী লীগ যে পথে হেঁটেছিল, বিএনপি সেই পথেই হাঁটছে। আচার আচরণ, জনগণের সাথে প্রতারণা, বিশ্বাসঘাতকতা, বিশ্বাসভঙ্গ সবকিছু একদম হুবহু একইভাবে চলছে। এজন্য বিএনপির মাঝপথের গন্তব্য হচ্ছে 2034 সাল, যেরকম আওয়ামী লীগের মাঝপথের গন্তব্য ছিল 2021 সাল। যদিও 21 সালে কোনো নির্বাচন নয়, কিন্তু 21 সাল এটা মাঝপথের একটা গন্তব্য ছিল। ঠিক তদ্রূপ বিএনপির 2034 সালে কিন্তু কোনো হিসাবে নির্বাচন নাই। নির্বাচন আছে 31 সাল, 31-এর পর 35-36 সাল অথবা 37 সাল পর্যন্ত চলে যেতে পারে, কিন্তু 34 সালে কোনো নির্বাচন নাই। ঠিক আওয়ামী লীগের মতো মাঝপথে একটা ডেস্টিনেশন ঠিক করেছে, নির্বাচনের মাঝপথে। কিন্তু বাস্তবে এদেশের জনগণ 2027 সালের 5 আগস্ট থেকেই বিএনপিকে লাল কার্ড দেখাতে শুরু করবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এবং বিএনপির বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন, বিএনপি হটাও, পতন, এই স্লোগান রাজপথে হরতাল অবরোধে একদম উত্তাল হবে 2027 সালের 5 আগস্টের পর থেকে। এমনকি 2027 সালের 5 আগস্ট উদযাপন নিয়ে বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হবে। বিএনপি তাদের মতো করে উদযাপন করতে চাইবে, যেমন সে 28 অক্টোবর নিয়ে। 28 অক্টোবর বিএনপি উদযাপন করত, জামাতও করত, আওয়ামী লীগও করত, যে যার মতো করে প্রত্যেকে গ্লোরিফাই করতো এবং অপরকে দায়ী করত। ওরকম 5 আগস্ট বিভাজিত হয়ে যাবে এক বছরের মধ্যে। ইউনূসের আমলে 5 আগস্ট সবাই মিলে উদযাপন করেছে, বিএনপি, জামাত, এনসিপি সবাই এক। কিন্তু না, 27 সালে দেখবেন যে বিএনপি 5 আগস্টের ব্যাখ্যা দিবে একভাবে, জামাত আরেকভাবে, মানে একটা বিভাজন রেখা স্পষ্ট হয়ে যাবে। দেখেন, বিএনপি নজর বারবার ঘুরে ফিরে বিএনপি ওই যে আওয়ামী লীগ যে ভাষায় যে স্টাইলে 21 সাল বলতো, ওইরকম 34 বলছে বিএনপি সরকার। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 2034 সাল পর্যন্ত বিএনপির ক্ষমতা না। 34 সালে কি হবে, এটা দিয়ে আপনার কাজটা কি? আপনি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করলে এখন থেকে 5 বছর, 31 সাল। আপনি 34 সাল পেয়েছেন, কিন্তু 34 সালে আপনি তো ক্ষমতা নাই। ওই দায়ভার আপনি নেন কিভাবে, কোন যুক্তি? আপনি যে পারবেন না, যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, ধরাছোঁয়ার বাইরে, আপনি সেই কেন্দ্রিক পরিকল্পনা করছেন কেন? এর মানে এটি হচ্ছে ফ্যাসিবাদী স্টাইলে ক্ষমতায় থাকার একটা ধান্দা। তখন এইটাকে দোহাই দিয়ে বলবে যে না, এখানে তো 34 সাল কেন্দ্রিক প্ল্যান আছে, অমুক তমুক ভীষণ 34, তো আবার ভোট দেন, কিসের ভোট? ভোট লাগবে না, এই যে আপনার উন্নয়ন পাচ্ছেন, এই পাচ্ছেন, সেই পাচ্ছেন। এভাবে বিএনপি যে ভোটিং ব্যবস্থা একদম ধ্বংস করে দিবে, এটা তো বগুড়া এবং শেরপুর উপনির্বাচন থেকে আপনারা দেখেছেন যে বিএনপি কোনো ভোটেই বিশ্বাস করে না। কিসের ভোট? জাতীয় সংসদে প্রথম অধিবেশনের 13তম দিনের বৈঠকে তিনি এসব কথা বলেন। শুধু অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী না, আরো বিএনপির নেতারা, এই আমির খসরু মাহমুদ চৌধুরী তো এট দ্য সেম টাইম পরিকল্পনা মন্ত্রী, তো পরিকল্পনা করছে 34 সাল। যদি এরকম করতো যেটা আমরা 31 সাল পর্যন্ত ক্ষমতায়, আরো একবার ক্ষমতা আসবো, তাহলে সেটা হবে 36 সাল বা 37 সাল। না, সেরকমও না, মাঝপথে 21 সাল আওয়ামী লীগ তো বলার কথা ছিল না। এবং দেখেন, এগুলো সব ঠিক করে দিয়েছে ভারত। এই যে 34 সাল, আবার আওয়ামী লীগের 21 সাল, এগুলো সব ভারতের ঠিক করা, যার ফলে মিলটা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম। যেমন হাসিনার বয়স, বিএনপি
হাসিনার বিএনপি ক্ষমতা, আওয়ামী লীগ ক্ষমতা ছিল 2024 সাল পর্যন্ত, তখন হাসিনার বয়স প্রায় 73। এখন তারেক রহমানকে 2042 সাল পর্যন্ত ক্ষমতা রাখতে চায়, তখন তার বয়স হবে 73। এবং 2042 সাল, এমন না যে 2047 সাল, তাও কিন্তু না, 42। হাসিনা যে বয়সে এই 15 বছর ক্ষমতায় থাকার প্ল্যান করেছেন ভারতের বুদ্ধিতে, তারেক রহমান ও সেই বয়সে করেছে। এর মানে এটা যে তারা করেছে তা না, তাদের মাধ্যমে করানো হচ্ছে। এবং ভাষা, স্টাইল সব একই রকমের, একই পদ্ধতিতে এগোচ্ছে। এবং গণতন্ত্রকে সংকুচিত করে উন্নয়নের ধোয়া তোলার চেষ্টা করছে। এই যে ফ্যামিলি কার্ড পাচ্ছেন, বিনা কাজে টাকা পাচ্ছেন, এবং কিছু রাস্তাঘাট করে দিবে, কিছু অবকাঠামোগত উন্নয়ন করবে। যদিও অবকাঠামোগত উন্নয়ন যা করার হাসিনা করে দিয়ে গেছে, এখন চোখ ধাঁধানো বিশেষ কিছু, যেগুলো ভোটকে ধামাচাপা দিতে লাগে, এটা কিছুই তারেক রহমান করতে পারবে না। যেমন হাসিনার কাছে যদি আপনি ভোট চাইতেন, গণতন্ত্র চাইতেন, তখন বলতে যে এই যে মেট্রো রেল নাও, এই যে এলিভেটেড এক্সপ্রেস নাও, এই যে পদ্মা সেতু নাও। এখন ওরকম কোনো কিছু করার সক্ষমতা বা প্রয়োজনীয়তা তারেক রহমানের নাই। এখন কি করবেন? মেট্রো রেল ভেঙে কি স্কাই রেল করবেন? না মেট্রো রেল ছাড়া ওখানে আরো একটা কি রেল যেন আছে, ওইটা করবেন? এটার কোনো প্রয়োজন নেই। এরপরে পদ্মা সেতুর মতো অত বড় সেতু বাংলাদেশে আর লাগবে না। আর যদি করা হয়ও, জনগণের কাছে ওইভাবে কখনোই সারা যাবে না। যেমন ভোলা বরিশাল সেতু, ভোলা বরিশাল সেতু, সে তো অল্প কিছু লোক কানেক্টেড, জাস্ট ভোলা জেলার লোক কানেক্টেড, অল্প কিছু লোক, ওই লোকগুলো উচ্ছ্বসিত হবে। কিন্তু পদ্মা সেতুর সাথে পুরো বাংলাদেশ কানেক্টেড, পুরো দক্ষিণাঞ্চল কানেক্টেড, দক্ষিণ পূর্বাঞ্চল কানেক্টেড, রাজধানী সহ সারা বাংলাদেশ। অতএব সেটা জাতীয়ভাবে সারা জাগিয়েছে। পদ্মা সেতুর মতো কোনো সেতু জাতীয়ভাবে সারা জাগাতে পারবে না। দ্বিতীয় পদ্মা সেতু করলে ওটাও সারা জাগাতে পারবে না। দ্বিতীয় পদ্মা সেতু এই দৌলতদিয়া রুট থেকে যদি এই পদ্মা সেতুর চাইতে বড় তো আর সম্ভব না, এই পদ্মা সেতুর চাইতে অর্ধেক হবে, সেটা করলে সেটাও সারা জাগাবে না, কারণ ওখানেও তেমন একটা লোকজনের যাতায়াত নাই। অতএব গণতন্ত্র কিংবা ভোট ধামাচাপা দিতে হাসিনা যা করেছিল, ওইগুলো তো এখন আর করা লাগবে না, ওটা তো করা হয়ে গেছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিবেন, ঘরে ঘরে বিদ্যুৎ তো চলে গেছে, আপনি নতুন ভাবে কি করবেন? এই জন্য আপনি কিছু উদ্ভট ফালতু হিসাব নিয়ে এসেছেন যে বসিয়ে বসিয়ে টাকা দিব। এটা অল্প কিছু লোক খুশি, বসে বসে যদি 2000 টাকা পায়, 1000 টাকা পায়, ভালো তো। তো মোটের উপরে বিএনপি এবং আওয়ামী লীগের মেথোডোলজি এক, যে উন্নয়ন দিয়ে গণতন্ত্র ধামাচাপা দিবে। এভাবে 34 সালের একটা হিসাব নিকাশ তৈরি করে তারা মূলত 2042 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চায়। কিন্তু জনগণ বিএনপিকে ক্ষমতা রাখতে চায় সর্বোচ্চ 1.5 বছর। এবং 1.5 বছর একটা হিসাব নিকাশ বাংলাদেশের জনগণের মানুষ পরে ঢুকে গেছে। ইউনূস সরকার 1.5 বছর, লাস্ট হাসিনা সরকার অল্পের মধ্যে চলে গিয়েছে 1.5 বছর। তাতে 2027 সালের 5 আগস্ট থেকে বিএনপির দিন গণনা শুরু হয়ে যাবে।